হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আমার আজকের রেসিপি নিরামিষ আলুর তরকারি। যে কোনো নিরামিষ দিনে সকালে কিংবা রাতে লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু বানিয়ে নিতে পারেন। বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তবে কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নিরামিষ আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পানমৌরি, 1 টেবিল স্পুন গোটা সাদা জিরে আর 1 টেবিল স্পুন গোটা ধনে। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে গোটা মশলাগুলোকে 1 থেকে 1.5 মিনিট হালকা করে একটু ভেজে নিতে হবে। কখনোই কিন্তু গোটা মশলা খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গিয়ে তেতো লাগার সম্ভাবনা থাকবে। দেখুন মশলাটাকে ভেজে নিয়েছি। এবারে এটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে। ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। তবে একদম কিন্তু মিহি গুঁড়ো করবেন না, একটু দানা দানা থাকবে, এরকমই কিন্তু গুঁড়ো করে নেবেন। দেখুন গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন। এরপর ওই একই ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 6টা আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো। এবারে ব্লেন্ডিং জারে ঢাকা লাগিয়ে সবকিছু একসাথে পেস্ট তৈরি করে নেব। দেখুন আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই আলুর তরকারি বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে 6টা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আলুগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে রান্নাটা করবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া একটা গোটা তেজপাতা, 1/2 টেবিল স্পুন গোটা সাদা জিরে আর 2টো এলাচ আর 3টে দারুচিনির টুকরো। সমস্ত গোটা মশলাগুলোকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করছে। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই ভাজা গুঁড়ো মশলাটাকেও 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা না নিচে পুড়ে যায়। এবারে সমস্ত মশলাটাকে আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। মশলাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে গিয়ে মশলাটা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। মশলাটাকে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হিং আর দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি। এবারে কাসুরি মেথি আর হিংটাকেও মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে যদি কাসুরি মেথি আর হিংটা দেওয়া হতো তাহলে কিন্তু স্বাদ আর গন্ধটা সেভাবে থাকতো না, তাই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই ব্যবহার করবেন, মানে যে যেরকম আলুর ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা অবশ্যই ব্যবহার করবেন। ঝোলটা ফুটে উঠতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে কিন্তু একদম ম্যাশ করছি না,
এইভাবে ভাঙা ভাঙা করে নিচ্ছি। আলুগুলোকে ভেঙে নেওয়ার পর ঝোলের সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়, আর আলু সেদ্ধর সময় কিন্তু লবণের ব্যবহার করেছি। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট আলুর তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু ধনেপাতা কুচি। নিরামিষ আলুর তরকারি কিন্তু একদম তৈরি। লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এই নিরামিষ আলুর তরকারি সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।